আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমাদের বাসায় আজকে মেহমান আসবে, তো বাজার আছে আর আব্বুকে বললাম, তো আব্বু আমাকে বললো যে একটা ওল তোলো। যেহেতু এখনো এই ওল এখানে লাগানো হয়েছে, কিন্তু এখনো কিন্তু এখান থেকে একদিন আমরা উঠাই খাই নাই, কিংবা এখনো একদিনও উঠানো হয় নাই। তো আব্বু আমাকে বললো যে একটা ওল ওইখান থেকে তুলতে। তো আব্বু এখানে আছে, আব্বু আমাকে দেখাইতেছে যে এই সাইড থেকে এই ওলটা তোলার জন্য। তো আপনাদের কিন্তু এর আগেও আমি ওল গাছের ভিডিও দিছি, যে আমার ওল কয়টা ওল আছে, মানে এই সাইডে যে বড় বড় গাছ আছে, তো ভিডিও কিন্তু আপনাদের আগেও আমি দিয়েছি। তো আমার ওই সাইডে যে গাছ কয়টা আছে, ওই গাছ কয়টা ছোট গাছ, আর এই সাইডে আছে বড় গাছ। তো আরও বাড়িতে আরও অনেক বাজার আছে, আরও তরি তরকারি আছে, যার কারণে আব্বু আমাকে বললো যে এই সাইডের থেকে ছোট থেকে আগে তোলো, দেখো কেমন হয়, এর ভিতরে সাইজ কেমন হয়। আসলে জানা নেই তো ভেতরে কেমন থাকবে, কি হতে পারে, এটা তো আমাদের জানা নেই। আর বাসায় মেহমান আসছে, তো এই জন্য বাড়ির তরকারি খাওয়া এটা আসলে অন্যরকম, আপনারাও তো জানেন। আর অনেকে যারা দূর প্রবাসে আছেন এইগুলো থেকে মিস করতেন। দেখেন এখানে একটা পোকা, তো এই পোকাগুলো কিন্তু গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনারা যারা দূরে আছেন, প্রবাসী আছেন, তারা কিন্তু এই আনন্দগুলো পান না। এই তারপর নিজে হাতে সবজি তুলে সেটা খাওয়ার যে মজা, সেটা কিন্তু আপনারা পান না অনেকেই। তো আমরা কিন্তু এখনও ওইগুলো ধরে রাখার চেষ্টা করি সব সময়। আমরা বাসায় মেহমান আসলে সবসময় নিজেদের লাগানো তরকারি তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি, এবং আমরাও তাই করি। আমরা সব সময়, আপনারা জানেন যে আমরা মাছ তরকারি কিন্তু খুবই কম কেনা পড়ে আমাদের, যেহেতু আমাদের চারদিকে পুকুর ঘের আছে, আমরা ওইখান থেকে মাছ ধরি। এমনকি আমাদের যে বিলের পুকুর আছে, বিল থেকেও তো মাছ ধরি। আপনারা দেখছেন যে আমাদের বিলের সাইডে একটা পুকুর আছে। তো আলহামদুলিল্লাহ প্রায় শেষ পর্যায়ে ওঠানো, তো দেখলাম বেশ ওঠাতে বেশ কষ্টই আছে। প্রত্যেকটা কাজই কষ্ট। আর প্রথমে কোদাল দিয়ে করে, তারপরে আবার শাপল দিয়ে, আবার কোদাল দিয়ে টান দিলাম। তো ওল দেখে মনে হলো যে না, ওল গাছ হিসেবে তো ওল হয় নাই। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই আমাদের ওল, এতক্ষণ ধরে কষ্ট করার পরে এটা উঠালাম। তো গাছ হিসেবে প্রথমে মনে করছিলাম হয় নাই, দেখেন এটা হচ্ছে আগের বছর দেওয়া ছিল, ওইখান থেকে এই বছরই কিন্তু এত বড় হয়েছে। আলহামদুলিল্লাহ আমি প্রথমে তো সন্তুষ্ট হই নাই, তো দেখার পরে ভাবলাম যে না, আসলেই ঠিক আছে আলহামদুলিল্লাহ। একবারে যে খারাপ হয়েছে এমনটা না, ছোট গাছ হিসেবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর এই গাছ হিসেবে মানে এই যে সাইজটা, এই সাইজটা দেখে এখান থেকে অনুভব করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ যেগুলো বড় গাছ ওগুলো 5 কেজি 6 কেজি হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখান থেকে নিয়ে এসে তারপরে এটা কিন্তু পুকুর থেকে একবারে ধুয়ে নিলাম, যেহেতু আজকে বাসায় অনেক মানুষ আসবে, তো সবাইকে, আমিও যেহেতু বাসায় আছি, ফ্রি আছি, এই জন্য সবাইকে হেল্প করার জন্য চেষ্টা করতেছি। তো প্রথমে ওলটা তুলে আনলাম, ওলটা তুলে আনার পরে তারপরে পুকুর থেকে ওলটা ধুয়ে নিজের হাতে কিন্তু ধুয়ে পরিষ্কার করে তারপরে বাসার দিকে নিয়ে যাচ্ছিলাম সবাইকে দেখানোর জন্য। আসলে মাটির নিচে থেকে একটা জিনিস তোলার মজাটা আলাদা। এখান থেকে গাছগুলো কেটে ফেলছিলাম, অবশ্যই এগুলো কিন্তু খাওয়া যায়, কিন্তু পোক্ত হয়ে গেছে, তো যার কারণে এগুলো আর এখন খাওয়ার উপযোগী নাই বলে মনে হচ্ছে। তো এখানে নিয়ে এসে তারপরে ছোট ভাইটাকে বললাম যে মিটারটা নিয়ে আসতে, যেহেতু আমাদের বাসায় মিটার আছে, মিটারটা নিয়ে এসে দেখার জন্য যে আসলে কতটুকু হয়েছে। তা আলহামদুলিল্লাহ এখানে ওজন দেওয়ার পরে যেটুকু পাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। 2 কেজি 300 গ্রাম, আরও তো ওপর থেকে কেটে দেওয়া হয়েছে। আর যারা বাজারে বিক্রি করে তারা দেখবেন ওপরে অনেকটা রেখে দেয়। তো আমরা আরও একটু ময়লা ছিল, তো কল থেকে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আজকে মানুষ অনেক আসবে, তো আমাকেও হেল্প